সকাল ১১টা একীভূত হওয়া ৫ ব্যাংকের গ্রাহকদের জমানো টাকা ফেরত পাওয়া ও হেয়ার কাট বাতিলের দাবিতে মিছিল নিয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংকে যান আমানতকারীরা। ব্যাংকে গিয়ে ম্যানেজারকে না পেয়ে ক্ষোভে কর্মকর্তাদের বের করে ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। আমানতের টাকা না পাওয়ায় দুর্ভোগ ও সীমাহীন কষ্টে বাধ্য হয়েই এমন পদক্ষেপ নিয়েছেন বলে দাবি বিক্ষোভকারীদের। 2021 সাল থেকে আমাদের সাথে যে কন্ডিশনে অ্যাকাউন্টগুলো করা হয়েছিল 21 সাল থেকে এটা অর্ধেকে নিয়ে আসছিল 12% থেকে 6%। ওই যখন মেসিউড হয়েছে 24 সালে 25 সালে ওই টাকা ওনারা আটকে রাখছেন। 26 সালেও টাকা দিচ্ছেন আমাদেরকে এন্ড বলছে 2 বছর পর আসল টাকা ফেরত পাবো। আমাদেরকে অটো রিনিউ করতে গেলেও হেয়ার কাট করতেছে, টাকা তুলতে গেলেও হেয়ার কাট করতেছে। ভাই আমরা কি টাকা রেখে ব্যাংকে টাকা রেখে আজকে আমরা এই দুর্দশার শিকার হলাম? এ সময় আমানতকারীদের হইচই ও সৃষ্ট হট্টগোলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন ব্যাংক কর্মকর্তারা। আমাদের জন্য আসলে একটা ভীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা আসলে এখানে আসছি চাকরি করার জন্য, আমরা এখানে আসি। আপনারা জানেন দীর্ঘদিন একটা আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি। আমরাও চাই যে এটা একটা সুষ্ঠু সুন্দর সমাধান হোক। এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে যান আমানতকারীরা। এ সময় ব্যাংক ম্যানেজারের সাথে জড়ান বাকবিতণ্ডায়। গ্রাহকদের ক্ষোভের মুখে ব্যাংক ম্যানেজার জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়গুলো সমাধানের চেষ্টা চলছে। এপ্রিল থেকে আরো 1 লাখ টাকার কথা বলা হয়েছিল, সেটা কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকে সবসময় আমাদের এটার মাধ্যমে বলছি। তারা বলছে যে আমরা টাকা ম্যানেজ করতেছি, আমরা খুব শীঘ্রই টাকাটা আপনাদের দেব, আপনাদের গ্রাহক একটু ধৈর্য ধরতে বলেন। পরে আমানতকারীরা ব্যাংকে তালা দিতে চাইলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংকেও যান আন্দোলনকারীরা। দ্রুত দাবি না মানলে সব ব্যাংকে তালা ঝুলিয়ে দেওয়া সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।